ইস্যু খবর অবশেষে পেনশনারদের জন্য আসলো ঐতিহাসিক সিদ্ধান্ত। আজ জরুরি বৈঠক শেষে জানালেন অর্থমন্ত্রী। আরো বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে এমন এক খবর সামনে এসেছে যা দেশের লাখো পেনশনার এবং সরকারি চাকরিজীবী পরিবারের জন্য নতুন আশা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছিল, কিন্তু কবে এটি বাস্তবায়ন হবে তা নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। আজ সেই অনিশ্চয়তার মাঝেই অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আজ পে স্কেল নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়, যেখানে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নবম পে স্কেল কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং ঈদের আগেই এর কিছু অংশ কার্যকর করার সম্ভাবনা কতটা রয়েছে। এই বৈঠকের পরই পেনশনারদের জন্য আসে একটি বড় সুখবর। অর্থমন্ত্রী জানান, সরকার শুধু কর্মরত সরকারি কর্মচারীদের বিষয়টি নয়, পেনশনারদের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা করেছেন তাদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের একটি বড় দায়িত্ব। তিনি আরো বলেন, নবম পে স্কেল আংশিকভাবে কার্যকর করা হলে তার প্রভাব পেনশনারদের উপরও পড়বে। অর্থাৎ নতুন কাঠামোর সুবিধা শুধু কর্মরতদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পেনশনারদের সুবিধাগুলোকেও নতুন করে সমন্বয় করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই ঘোষণার পর পেনশনারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন কখন নতুন পে স্কেল কার্যকর হবে এবং তাদের পেনশন কাঠামোতেও পরিবর্তন আসবে। দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার পেনশনার রয়েছেন যারা তাদের পেনশনের উপর নির্ভর করে সংসার পরিচালনা করেন। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই আর্থিক চাপে পড়েছেন। তাই নতুন পে স্কেল কার্যকর হলে তাদের পেনশন কাঠামোতেও পরিবর্তন আসতে পারে, এই আশাতেই তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলেন। আজকের বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কর্মকর্তারা বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন এবং দেখান যে পেনশনারদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কিছু সমন্বয় আনা প্রয়োজন। সেই আলোচনার ভিত্তিতে অর্থমন্ত্রী ইঙ্গিত দেন যে পেনশনারদের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থমন্ত্রী আরো বলেন, সরকার চায় না যে নতুন পে স্কেল নিয়ে মানুষের প্রত্যাশা দীর্ঘদিন ঝুলে থাকুক। তাই পরিকল্পনা করা হচ্ছে ঈদের আগেই অন্তত আংশিকভাবে এই পে স্কেল কার্যকর করার। এতে করে সরকারি কর্মচারী এবং পেনশনার উভয় পক্ষই কিছুটা হলেও স্বস্তি পাবেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা আরো বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ একসাথে পুরো কাঠামো কার্যকর করলে সরকারি ব্যয় অনেক বেড়ে যেতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাই এখন সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। এই ধাপভিত্তিক বাস্তবায়নের মধ্যে পেনশনারদের জন্য কিছু সুবিধা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও আলোচনায় এসেছে। এতে করে যারা অবসর নিয়েছেন তারাও নতুন পে স্কেলের সুফল কিছুটা হলেও পেতে পারেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, সরকারের লক্ষ্য শুধু নতুন বেতন কাঠামো ঘোষণা করা নয়, বরং এমন একটি ব্যবস্থা তৈরি করা যাতে এটি দীর্ঘমেয়াদী টেকসই হয় এবং একই সাথে কর্মচারী এবং পেনশনারদের জন্য উপকারী হয়। আজকের বৈঠকের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কিছু কারিগরি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা নতুন পে স্কেলের সম্ভাব্য প্রভাব, ব্যয়ের হিসাব এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবে। এই বিশ্লেষণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অর্থমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সরকার এখন আর বিষয়টিকে দীর্ঘদিন অপেক্ষায় রাখতে চায় না। তিনি আরও ইঙ্গিত দেন যে শুধু আংশিক বাস্তবায়ন নয়, ভবিষ্যতে নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। অর্থাৎ ধাপে ধাপে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত পুরো কাঠামোই বাস্তবায়ন করা হবে। এই ঘোষণার ফলে সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে তারা এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। পেনশনারদের সংগঠনগুলো এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, যদি সত্যি ঈদের আগে আংশিক বাস্তবায়ন শুরু হয় তাহলে এটি অনেক পরিবারের জন্য স্বস্তির খবর হবে। কারণ অবসর নেওয়ার পর অনেকেই সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করেন। তাদের জন্য পেনশনের সামান্য বৃদ্ধি বা কিছু অতিরিক্ত সুবিধাও অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময় উপযোগী হওয়া প্রয়োজন। একই সাথে যারা
দীর্ঘদিন কাজ করার পর অবসর নিয়েছেন তাদের অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা দরকার। এই কারণেই নতুন পে স্কেল প্রণয়নের সময় পেনশনারদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। এছাড়াও বৈঠকে আলোচনা হয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি প্রশাসনের সার্বিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন উন্নত বেতন কাঠামো কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের দায়িত্বপালনের মানও আরও উন্নত করে। একই সাথে এটি সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়িয়ে দেয়, কারণ একটি স্থিতিশীল এবং উন্নত বেতন কাঠামো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে। পেনশনারদের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে, কারণ তাদের আর্থিক নিরাপত্তা বাড়লে তারা অবসর জীবনে আরও নিশ্চিন্ত থাকতে পারবেন। অর্থমন্ত্রী আরও জানান, সরকার বিষয়টি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে নিতে চায়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যাতে এটি দীর্ঘমেয়াদী কার্যকর থাকে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে আশা করছেন যে নতুন পে স্কেল কার্যকর হলে শুধু সরকারি চাকরিজীবী নয়, দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে, কারণ বেতন বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে এবং